হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মনিকা আর মনিকার ক্যানভাসের ছোট্ট একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কলকাতা পৌঁছেই পরের দিন ছিল আমার মেয়ের ভ্যাকসিনেশনের ডেট। তার জন্য সকাল সকাল শ্রেণিকাকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছিলাম, আর আমি ওইদিকে মেয়েকে অপর্ণাদির কোলে রেখে তাড়াতাড়ি স্নান পুজো সেরে তৈরি হয়ে গিয়েছিলাম। এরপর বেরিয়ে পড়েছিলাম ভাগীরথী নিউটিয়া হসপিটালের উদ্দেশ্যে, নিউ টাউনে। যাওয়ার আগে ওকে একটা ফাইনাল চেক আপ করিয়ে তারপর ইউকেতে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। আর ওর 7 মাসের ফ্লুয়ের সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশনটাও বাকি ছিল, তাই দুটো কাজই একসাথে করা। আর আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল দুপুর 12টা, আর আজকে মেয়েকে আমি একাই চেক আপে নিয়ে যাচ্ছি। চলুন, পৌঁছে গেছি। আর হসপিটালের ভেতরে ঢুকেই এই মা দুর্গার মূর্তিটার সামনে দাঁড়ালেই মন থেকে অনেকখানি জোর পাওয়া যায় আর খুব ভালো লাগে। আর এরপরে আমি উপরে গিয়ে বিলিং করিয়ে তারপরে মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম কখন ওর নাম ডাকবে। আর এখানে এত বাচ্চা ছিল যে শ্রেণিকা সবাইকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিল। কিছুক্ষণ বসে থাকার পরেই আমরা ডাক্তারের রুমে যাই, আর ডাক্তার শ্রেণিকাকে পুরো চেক আপ করে এবং যে ভ্যাকসিনটা ওকে আজকে দেওয়া হবে সেটা আমাকে প্রেসক্রিপশনে লিখে দেয়। আর এই মুহূর্তে আমি যাচ্ছি নিচে মেডিসিন কাউন্টারে কিছু মেডিসিনস আর ওই ভ্যাকসিনটা কেনার জন্য। এরপর উপরে গিয়ে ডাক্তার এটা আবার ওকে পুশ করবে। এই যে ভিডিওটা দেখছেন, এটা হলো ভ্যাকসিন নেওয়ার পরে শ্রেণিকার রিয়াকশন। সত্যি কথা বলতে আজকে শ্রেণিকা ভ্যাকসিন নেওয়ার সময় একটুও কাঁদেনি। মামা মা দুর্গা গনু দাদাকে নিয়ে বসে আছে, চলো। আর হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্গা ঠাকুরের সামনে কিছুক্ষণ ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ও আনন্দে এত চিৎকার করছিল যে কি বলবো। চলুন, এবার আমার উবের চলে এসেছে, এবার আমি গাড়িতে উঠে পড়ি। বাইরে এত গরম যে বলার মতো না। বাচ্চা নিয়ে বাইরে বেরোনোটা এই গরমে ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে কলকাতায়। শুধু কলকাতা নয়, সব জায়গাতেই মোটামুটি একই রকম পরিস্থিতি। দেখুন, এদিকে গাড়িতে উঠেই শ্রেণিকা ঘুমিয়ে পড়েছে। আসলে ডাক্তার দেখানোর চক্করে ওর ঘুমটা কোনো মতে আটকে ছিল, না হলে অনেকক্ষণ আগেই ও ঘুমিয়ে পড়তো। চলুন তাহলে বাড়ি ফেরার পথে গাড়িতে যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।